যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। আবারও আলোচনায় জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। এবার তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্কের, তাও আবার স্ত্রী সাবিকুন্নাহার সারার ফেসবুক কমেন্ট ঘিরে। স্বামীর গোপন প্রেম নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভক্ত অনুসারীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে নতুন করে আবু তোহা আদনানকে নিয়ে কি এমন তথ্য সামনে আনলেন স্ত্রী সাবিকুন্নাহার, বিস্তারিত জানুন প্রতিবেদনে। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে। তার স্ত্রী সাবিকুন্নাহার সারা শনিবার সকালে ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, পোস্টটির কমেন্টে তিনি লিখেছেন, আবু তোহার শোধরানোর আশায় আগের পোস্টটি ডিলিট করলেও তিনি শোধরাননি। স্ত্রী সাবিকুন্নাহার লিখেছেন, আমি মিথ্যা বলিনি, নিছক সন্দেহের বশে লেখার তো প্রশ্নই আসে না। উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম শুধুমাত্র তার সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণের প্রচেষ্টা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না। তোহা ও তার ভক্তদের উদ্দেশ্যে সারা লিখেছেন, হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্তভাবে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই দিনের উপকারে আসবেন। নানাভাবে আক্রমণের শিকার ইতোমধ্যে হয়েছি, আরও হব জানি, আমার পরোয়া করি না। আমি স্বার্থান্বেষী বা নামফেম বিলাসীও নই। এর আগে স্বামী তোহার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে মূল পোস্টে সাবিকুন্নাহার লিখেছিলেন, এয়ার হোস্টেসরা হয়তো সেলিব্রিটি পছন্দ করে, আর সেলিব্রিটিরাও হয়তো এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জাবিন নামক এক 15 বছর আগের কলেজ লাইফের প্রিয়তনা বর্তমান এয়ার হোস্টেসের সঙ্গে। তখন তিনি ডিসপ্যারেটলি তাকে চেয়েছিলেন, কিন্তু টাকার অভাবে তার পরিবার রাজি হয়নি। এখন আবার সেই জারিন জাবিন ডিসপ্যারেটলি আপনাদের ওস্তাদ আবু তোহাকে চাচ্ছেন। পুরানো প্রেমে নতুন করে ডুবে যাওয়ার উল্লেখ করে সারা লিখেছেন, তোহা ও জাবিন নিয়মিত চ্যাটবক্সে ঘণ্টার পর ঘণ্টা ফিলিংস আদান প্রদান করেন। তিনি নুনুরাইন সেন্টারে বসে ফোনে কথা বলেন, এমনকি লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎও করেন। সারা আরও অভিযোগ করেন, ভক্তদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করার জায়গায় পরিণত হয়েছে। নারী পুরুষ একসাথে ক্লাস নেয়, অথচ তিনি মুখে কো এডুকেশনের বিরোধিতা করেন। তার প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধে মেলামেশা করে। তিনি লিখেছেন, তোহাকে এসব থেকে বিরত রাখতে চেষ্টা করতাম বলে আমাকেই আশেপাশের সবার কাছে জঘন্য বানিয়ে দিয়েছেন। নিজেই চিৎকার করে স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছেন, নানা তহমত চাপিয়ে দিয়েছেন। আবু তোহার স্ত্রী আরও লিখেছেন, তিনি সেন্টারে কাজ আছে বলে রাত 3টায় বাসায় ফেরেন। এসে জানান যে প্রেমিকার সঙ্গে কথা বলেছেন। তিনি যা করেন তা গোপন রাখারও প্রয়োজন মনে করেন না, কারণ তিনি সবচেয়ে বড়। শেষে সারা লিখেছেন, এমন লিস্টের অভাব নেই, দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন। সবশেষে রবের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সাবিকুন্নাহার সারা।